আমরা কোনো বেআইনি কাজ করব না, ঠিক আছে, আইন অনুযায়ী কাজ করব। যদি কোনো পুলিশ সদস্য কোনো অন্যায় করে বসে তার সাথে সাথে আমাকে জানাবেন। পরবর্তীতে যদি ওই পুলিশ সদস্য সংশোধন না হয় তাহলে আপনি একেবারে বিবিসি, ভয়েস অফ আমেরিকা সবটাকে আপনি জানান দিন। আমাকে না জানানোর আগে দয়া করে আপনারা মিডিয়াতে আনবেন, কারণ একজন পুলিশ সদস্য অন্যায়ের দায়ভার সমস্ত পুলিশ সদস্য নিবে না এবং সমস্ত পুলিশ সদস্য দায়ী না। কিন্তু যখন একটা নিউজ আপনারা করে ফেলবেন তখন কিন্তু শুধু নাটোরবাসী সমস্ত পুলিশ না, সারা বাংলাদেশের পুলিশ কিন্তু দায়ী নিঃসন্দেহে। আবু সাইদকে যে গুলি করছে 2 জন পুলিশ না, 5 জন পুলিশ না, 20 জন পুলিশ, একজন পুলিশের গুলির কারণে 5 তারিখ ঘটেছে, অনেকটা সত্য বলা যায় না? জি জি। আবু সাইদকে গুলি যদি না করত তাহলে হয়তো 5 তারিখটা ডেটটা 5 তারিখে না হয়ে হয়তো আরো পিছনে যেতে পারত, অথবা ইতিহাস অন্যরকম হতে পারত। পুলিশ গুলি করছে কয়জনে? কয়জন? কথা বলে না, একজন। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি বুঝতেছি। না আমার কথা তো আমি যে এলাকায় বাড়ি আমার, না না বুঝতেছি, আমার কথা তো মনে হয় স্পষ্ট। তো আবু সাইদ একজন, আবু সাইদকে গুলি করছে একজন, আমরা সবাই দেখছি। আর তার ইফেক্টটা ওই পুলিশের এই গুলির করার সাথে আমরা কোনো পুলিশ একমত না, কোনো পুলিশ একমত। কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না, কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্রও নাই, তার হাতে একটা গাছের ডাল ছিল, সে এরকম করছে তার আবেগ থেকে। এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে? সে আবেগ থেকে, স্টুডেন্ট মানুষ, আবেগ থেকে। তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত, অসংখ্যবার প্রশিক্ষিত, আমি যতগুলো ট্রেনিং করছি তার যদি এক জায়গায় করে একটা বই হয়ে যায়। তা আমরা প্রশিক্ষিত পুলিশ, আমরা গুলি করতে পারি না ওই লোকটা, কোনোভাবেই পারি না। কারণ কখন গুলি করতে পারি সেটা আমি আপনাকে বলি, যদি আমার জীবন চলে যাচ্ছে, অথবা আমার সরকারি সম্পদ ছিনাই নিচ্ছে, অথবা তার এমন কোনো আঘাতে আমি গুরুতর জখম হতে পারি, তখন আমি অস্ত্র ইউজ করতে পারি। সেটা এই 3টে কোনো ঘটনা ঘটছে? আবু সাইদ কি ঘটাইছে? তাহলে ধরে রাখেন ওই যে পুলিশ সদস্য ওই ছেলেটার নাম জানেন ইউসুফ না ইউনুস জানি না, ইউসুফ না, ইউসুফ না, ওই ইউসুফ আলী পুলিশের কনস্টেবল অথবা যেই ব্যক্তি হোক, তার ওই কাজটা কোনো পেশাদারিত্বের ভিতরে পড়ে নাই। তাহলে আমরা কোনো পুলিশ সদস্য তার ওই কাজের দায়িত্ব নিব না। কিন্তু ঘটনা কত কিছু ঘটে গেছে, ইতিহাসটাই ঘটে গেছে, দেশের সরকার পরিবর্তন করেছে। তো এই জন্য আপনি যদি কোন একজন পুলিশ, আপনারা যদি কোন একজন পুলিশ সদস্য সম্পর্কে একটা নেগেটিভ রিপোর্ট করেন, তাহলে সেটা কিন্তু ওই ইউসুফের মতোই ঘটনা কিন্তু